স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। 1-2 ঘন্টা বিদ্যুৎ থাকলে 4-5 ঘন্টায় রাখা হচ্ছে অন্ধকারে। তাছাড়া ঈদের পরেই 30 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। লোডশেডিং এবং তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। সিলেটে লোডশেডিং এর মাত্রা খুব বেশি বেড়ে চলেছে। রাত দিন সমানতালে হচ্ছে লোডশেডিং, যে কারণে ইফতার সেহরি ঠিকমতো তো করতে পারছেন না রোজাদাররা। তাছাড়া শিক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে বিদ্যুতের অভাবে। এই অবস্থায় গত রোববার রাতে নগরীতে বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এ নিয়ে মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এক প্রকৌশলীকে অজ্ঞাতনামা এক ব্যক্তি হুমকি দিয়ে বসলেন। গত 17 এপ্রিল বিকেলে ক্ষুদ্র এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে পিডিবির প্রকৌশলী শামসী আরফিনের সরকারি মুঠোফোনে এই হুমকিটি দিয়েছেন। এই ঘটনায় পিডিবির প্রকৌশলী শামসী আরফিন 18 এপ্রিল মহানগর পুলিশের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, 17 এপ্রিল বিকেলে পিডিবির প্রকৌশলী শামসী আরফিনের সরকারি মুঠোফোনে একটি কল আসে এবং তিনি প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চান এবং পরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন এবং শামসী আরফিনকে হুমকি দেন এবং গালিগালাজ করেন। উল্লেখ্য, গত 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা করেই থাকছে না বিদ্যুৎ। 1 ঘন্টা পরপরই চলে যাচ্ছে এবং একবার গেলে আর 2-1 ঘন্টার মধ্যে বিদ্যুৎ আসছে না, যে কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন পুরো সিলেট মহানগরবাসী। এদিকে দেশ জুড়ে তাপদাহ হলেও সিলেটে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিকভাবে অস্থায়ী হাওয়া এবং আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশেরই এবং বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, দেশ জুড়ে চলছে প্রচন্ড তাপদাহ। 45টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে এই তাপদাহ। সেই সময় 2 বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি এবং সামান্য বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং হতে পারে শিলাবৃষ্টিও বিক্ষিপ্তভাবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাছাড়া বাকি আরো জেলাগুলোতে স্বাভাবিক তাপপ্রবাহ চলছে এবং এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে বর্তমানে। গতকাল রাজশাহী পর্যবেক্ষণাগার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেন্টিগ্রেড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি এবং সিলেটেও ছিল 36.1 ডিগ্রি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আবহাওয়া সংক্রান্ত এবং বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।